হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে। হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ এমন হালাতে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলছিলেন, নবী কেউ কি লজ্জা পাবে না? নবী আপনিই জবাব দিছিলেন যে কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে যে কেউ কারো দিকে একটা নজর দিয়া তাকাবার হুঁশ হবে না। কেন? একদিকে সূর্যটা নিচে এসে পড়বে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিতে থাকবেন। আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ। আল্লাহ তাআলার আওয়াজ হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি আওয়াজ এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় মানুষগুলো কান্না করে করে পাগলের মতো হয়ে যাবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেছেন হাসরের মাঠের ভয়ঙ্কর হালাত দেখে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না করে করে বেকারার হয়ে যাবেন। ওই ভয়ে আমি নামাজের মধ্যে যখন কান্না শুরু করেছি, আমার আওয়াজটা বেড়ে গেছে, আমি কখনোই বুঝতে পারি নাই। কারণ আমি ছিলাম জমিনে নামাজে দাঁড়ানো, কিন্তু আমার কলবের কানেকশন হয়ে গেছে আমার মালিকের সাথে। আমি কোথায় আছি তাও জানি না, আমার কান্নার অবস্থাও আমি বুঝতে পারি নাই, আমার হালাতটা ভিন্ন হয়ে গেছে। আমার আল্লাহর মহাব্বতের কান্নার আওয়াজ, আপনার ঘুম ভেঙে গেছে, আমি বুঝতে পারি নাই। নবী আমাকে মাফ করে দেন। ওই হাসরের ময়দানে নবীরা যদি কান্না করে, আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ যদি ডাকে, আবু বকর আয়, আমার মুহাব্বতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে যাইতে না পারি, আল্লাহ রাগান্বিত হয়ে তো জাহান্নামের অর্ডার দিয়ে দিবেন। জাহান্নামের